প্রকৃত মুসলমান কে? এই কথাটি আমরা বিশ্লেষণ করার জন্য যদি আমরা হাদিসে মুবারকার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অপর এক হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিনি বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন হুজরা মুবারক থেকে ডাকলেন এবং বললেন, হে আয়েশা, তুমি কি জানো আল্লাহ তাআলা এমন একটি সুসংবাদ দিয়েছেন? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুসংবাদটুকু এসেছে আমি সেই সুসংবাদটুকু শুনতে চাই। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদটুকু হচ্ছে এই যে কোনো মুসলমান যদি অপর মুসলমানের কষ্টকে লাঘব করে দেয়, কষ্টকে দূর করে দেয়, বিপদে পাশে থাকে, ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভাঙা মনকে জুড়ে দেওয়ার কারণে ওই মুসলমান ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং শুধু ক্ষমাই করবেন না, ক্ষমা করার সাথে সাথে জান্নাতও দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং এই কথাটুকু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানার পর তিনি খুশি হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই কথাটুকু, এই সুসংবাদটুকু আপনার থেকে যেটা আমি জেনেছি, এটা আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে চাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে তুমি চলে যাও। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন এবং হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি সুসংবাদ শুনেছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সুসংবাদটুকু কি? তখন মা আয়েশা সিদ্দিকা আনহু বললেন যে সুসংবাদটুকু হচ্ছে, যদি কোনো মুসলমান অপর মুসলমানের ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং শুধু ক্ষমাই করবেন না, ক্ষমা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই কথাটুকু শুনে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসলেন এবং খুশি হয়ে গেলেন এবং পরক্ষণে তিনি আবার কান্না করতে শুরু করে দিলেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, হে আব্বাজান, আপনার খুশির কারণ, মুচকি হাসির কারণ হচ্ছে কোন মুসলমান যদি অপর মুসলমানের ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন, এটা জানি, কিন্তু আপনার কান্নার কারণটি জানছি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার কান্নার কারণ হচ্ছে ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেওয়ার কারণে তো আল্লাহ জান্নাত দিবেন, ক্ষমা করবেন, কিন্তু যদি কোনো মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে তো জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আমি আল্লাহ তাআলার ওই কঠিন জাহান্নামের ভয়ের কারণে কান্না করছি। সুতরাং এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বর্তমান সমাজে এসে আমরা এক মুসলমান অপর মুসলমানের অনেক কষ্ট দিয়ে ফেলছি, কথার মাধ্যমে কষ্ট দিচ্ছি, আচরণের মাধ্যমে কষ্ট দিচ্ছি, লেনদেনের মাধ্যমে কষ্ট দিচ্ছি, বহুভাবে আমরা এক মুসলমান অপর মুসলমানকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যেন এক মুসলমান অপর মুসলমানের প্রতি কোনো রকম ভাবে কষ্ট না পায়, লেনদেনের কারণে হোক, যেই কোনো কারণেই হোক না কেন, যাতে করে এক মুসলমান অপর মুসলমানের প্রতি কষ্ট আমরা না দিতে পারি। তো সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মুবারকা, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ লালন করার, সেইভাবে নিজেদের জীবনকে পরিচালনা করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।